We need Greenland from the standpoint of national security, and Denmark is not going to be able to do it, I can tell you that. আমেরিকানরা গ্রিনল্যান্ডে পা দিলেই গুলির নির্দেশ, মানতে হবে না কোনো আইন, সরাসরি অ্যাকশন, ঘোষণা ডেনমার্কের। শতাব্দীর সবচেয়ে বড় গৃহযুদ্ধের কাছাকাছি দাঁড়িয়ে আছে ন্যাটো। ভেঙে টুকরো টুকরো হওয়ার পথে পশ্চিমা বিশ্বের এই তথাকথিত শক্তিশালী সামরিক জোট, যে ন্যাটো আগে মুসলিম বিশ্বের বুকে রক্ত ছড়াতো, ধ্বংস করেছে ইরাক, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া আর আফগানিস্তানকে। আজ সেই ন্যাটোর নিজের ঘরে জ্বলে উঠেছে গৃহযুদ্ধের আগুন। আমেরিকা কি তবে তাদের নিজেদের মিত্র দেশের সাথেই যুদ্ধে জড়াতে যাচ্ছে? প্রকৃতির বিচার আজ তাদের দোরগোড়ায়। ডেনমার্কের সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুট ফার্স্ট, আস্ক কোয়েশ্চেন লেটার, অর্থাৎ আগে গুলি করো, পরে প্রশ্ন করো। ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। আর্কটিকের সাদা বরফ এবার লাল হবে আমেরিকানদের রক্তে। কিন্তু প্রশ্ন হলো, কেন ডেনমার্ক হঠাৎ করে তাদের তথাকথিত বড় ভাই আমেরিকার বিরুদ্ধে অস্ত্র ধরার চূড়ান্ত প্রস্তুতি নিল? গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার কি এমন গোপন লালসা আছে যা কোপেনহেগেনকে যুদ্ধের পথে ঠেলে দিল? 1950 সালের সেই পুরনো যুদ্ধকালীন আইনটি কি, যা আজ ড্যানিশ সেনাদের বিনা অনুমতিতে আমেরিকানদের বুকে গুলি চালানোর লাইসেন্স দিচ্ছে? ন্যাটোর ভেতরে এই ফাটল কি প্রমাণ করে যে আমেরিকার দাদাগিরি আর কেউই সহ্য করছে না? কিভাবে একটি ছোট্ট দেশ হয়েও ডেনমার্ক আজ সুপার পাওয়ার আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে? এই সংঘাত কি আর্কটিক অঞ্চলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে, নাকি এটি ন্যাটোর কফিনে শেষ পেরেক ঠুকে দেবে? আমেরিকা কি তাদের লোভের আগুনে নিজেই পুড়ে মরবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং পশ্চিমা জোটের এই ঐতিহাসিক পতন দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালের সত্যটা জেনে নেওয়া যাক। ঘটনার সূত্রপাত হয় কয়েক বছর আগে, যখন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন। তখন সবাই এটাকে কৌতুক ভেবেছিল, কিন্তু আমেরিকা আসলে কৌতুক করছিল না, তারা ছিল অত্যন্ত সিরিয়াস। গ্রিনল্যান্ড শুধু বরফের দেশ নয়, এর নিচে লুকিয়ে আছে ইউরেনিয়াম, রেয়ার আর্থ মেটাল বা বিরল মৃত্তিকা ধাতু এবং বিশাল তেল গ্যাসের ভাণ্ডার। আমেরিকা চায় এ সম্পদের একচ্ছত্র মালিকানা। তারা চায় চীন বা রাশিয়া যেন এখানে ঢুকতে না পারে। কিন্তু ডেনমার্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। আমেরিকা যখন দেখল টাকা দিয়ে কাজ হচ্ছে না, তখন তারা শক্তি প্রয়োগের কথা ভাবছে। পেন্টাগনের গোপন নথিতে দেখা গেছে, আমেরিকা গ্রিনল্যান্ডে তাদের থুলে বিমান ঘাঁটির বিস্তার ঘটাতে চায় এবং প্রয়োজনে পুরো দ্বীপটিকেই তাদের নিয়ন্ত্রণে নিতে চায়। এটি ডেনমার্কের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। ডেনমার্ক বুঝতে পেরেছে, আমেরিকা বন্ধু সেজে তাদের দেশ দখল করতে চাইছে, তাই তারা এবার আর কোনো রাগঢাক না রেখেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ডেনমার্কের এই কঠোর অবস্থানের আইনি ভিত্তি হল 1950 সালের একটি আন্তর্জাতিক যুদ্ধকালীন আইন। এই আইন অনুযায়ী যদি ডেনমার্কের ভূখণ্ড কোনো বিদেশি শক্তি অবৈধভাবে প্রবেশ করে বা আগ্রাসন চালায়, তবে ড্যানিশ সেনারা কোনো অনুমোদনের অপেক্ষা না করেই বল প্রয়োগ করতে পারবে। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সেনাদের নির্দেশ দিয়েছে, যদি আমেরিকানরা জোর করে গ্রিনল্যান্ডে ঢোকার চেষ্টা করে, তবে তাদের শত্রু হিসেবে গণ্য করো এবং গুলি চালাও। শুট ফার্স্ট, আস্ক কোয়েশ্চেন লেটার। এই নীতি প্রমাণ করে যে ডেনমার্ক আর আমেরিকার সাথে কোনো আলোচনায় আগ্রহী নয়। তারা জানে আমেরিকার সাথে কথা বলা মানেই সময় নষ্ট করা। আমেরিকা কেবল শক্তির ভাষায় বোঝে। ডেনমার্কের এই হুঙ্কার শুধু কথার কথা নয়। গোয়েন্দা সূত্র বলছে, কোপেনহেগেন গোপনে শুরু করেছে অপারেশন আর্কটিক শিল্ড। তারা গ্রিনল্যান্ডের কৌশলগত পয়েন্টগুলোতে অ্যান্টিশিপ মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে। ড্যানিশ ফ্রগম্যান কোর বা নৌ কমান্ডোরা বরফের নিচে মাইন পেতে রেখেছে, যাতে আমেরিকার সাবমেরিন বা জাহাজ সহজে উপকূলে ফিরতে না পারে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল, আমেরিকা নাকি ইতিমধ্যে গ্রিনল্যান্ডে তাদের ডেল্টা ফোর্সের একটি ছোট্ট দলকে পাঠিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। কিন্তু ড্যানিশ গোয়েন্দারা তাদের মুভমেন্ট ট্র্যাক করে ফেলেছে। শোনা যাচ্ছে, ড্যানিশ স্নাইপাররা আমেরিকার কমান্ডোদের টার্গেট লক করে বসে আছে, শুধু উপর থেকে নির্দেশের অপেক্ষা। যদি একটিও গুলি চলে, তবে আর্কটিকের সাদা বরফ মুহূর্তেই রক্তে লাল হয়ে যাবে। এই পরিস্থিতিতে রাশিয়ার ভূমিকাও অত্যন্ত রহস্যময়। পুতিন যদিও প্রকাশ্যে কিছু বলছেন না, কিন্তু ক্রেমলিনের নর্দার্ন ফ্লিট গ্রিনল্যান্ডের খুব কাছে মহড়া চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ডেনমার্ককে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে। রাশিয়া চায় না আমেরিকা আর্কটিকে তাদের ঘাঁটি গাড়ুক, তাই তারা ডেনমার্ককে সাহস যোগাচ্ছে। এটি আমেরিকার জন্য এক বড় মাথা ব্যথার কারণ। তারা ভাবছে, ডেনমার্কের সাথে লড়তে গেলে যদি রাশিয়া পেছন থেকে আঘাত করে, তবে আমেরিকার অবস্থা হবে স্যান্ডউইচের মতো। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, আমরা ছোট হতে পারি, কিন্তু আমরা একা নই। তার এই কথার পেছনে রাশিয়ার প্রচ্ছন্ন সমর্থন লুকিয়ে আছে কিনা তা নিয়ে পেন্টাগনে চলছে জোর গুঞ্জন। আমেরিকা এতদিন রাশিয়া জুজু দেখিয়ে ন্যাটোকে এক করে রেখেছিল, কিন্তু আজ সেই রাশিয়ায় হয়তো ন্যাটোর এক সদস্যকে আমেরিকার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে।
ন্যাটোর অন্য সদস্যরাও এখন আমেরিকার উপর বিরক্ত। ফ্রান্স এবং জার্মানি গোপনে ডেনমার্ককে সমর্থন দিচ্ছে। তারা বলছে আমেরিকা যদি আজ গ্রিনল্যান্ড দখল করে, কাল হয়তো তারা ইউরোপের অন্য কোনো দেশের উপর চড়াও হবে। আমেরিকার এই আগ্রাসী নীতি ন্যাটোকে ভেতর থেকে উই পোকার মতো খেয়ে ফেলছে। ডেনমার্কের এই বিদ্রোহ আসলে পুরো ইউরোপের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। তারা আর আমেরিকার কলোনি হয়ে থাকতে চায় না। গ্রিনল্যান্ড এখন আর শুধু একটি বরফের দ্বীপ নয়, এটি এখন আমেরিকার দাদাগিরির বিরুদ্ধে প্রতিরোধের এক দুর্বেদ্য দুর্গ। ন্যাটো তৈরি হয়েছিল সোভিয়েত ইউনিয়নকে ঠেকানোর জন্য, কিন্তু গত ৩০ বছরে ন্যাটো হয়ে উঠেছে মুসলিম বিশ্ব ধ্বংসের এক হাতিয়ার। তারা মিথ্যা অজুহাতে ইরাক ধ্বংস করেছে, আফগানিস্তানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, লিবিয়াকে টুকরো টুকরো করেছে। আজ সেই ন্যাটোর সদস্যরা একে অপরের দিকে বন্দুক তাক করছে। আমেরিকা ডেনমার্কের জমি দখল করতে চাইছে, তুরস্ক গ্রিসের সাথে লড়ছে, ফ্রান্স জার্মানির সাথে বিবাদে জড়াচ্ছে। এটি হলো প্রকৃতির বিচার বা কর্মফল। যারা অন্যের ঘর পুড়িয়েছে, আজ তাদের নিজেদের ঘরেই আগুন লেগেছে। আমেরিকা এতদিন ন্যাটোর দোহাই দিয়ে অন্য দেশে হামলা চালাতো, আজ ন্যাটোই আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছে। ডেনমার্কের এই বিদ্রোহ ন্যাটোর ঐক্যের মূলে কুঠারাঘাত করেছে। আর্কটিক অঞ্চল এখন বিশ্বের নতুন রণাঙ্গন। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলছে এবং নতুন নতুন বাণিজ্য পথ খুলে যাচ্ছে। রাশিয়া এবং চীন এখানে তাদের উপস্থিতি বাড়াচ্ছে। আমেরিকা ভয় পাচ্ছে যে তারা এই দৌড়ে পিছিয়ে পড়ছে, তাই তারা মরিয়া হয়ে গ্রিনল্যান্ড দখল করতে চাইছে। কিন্তু ডেনমার্ক আমেরিকার এই হটকারিতা মেনে নিচ্ছে না। ডেনমার্ক জানে আমেরিকা যদি একবার গ্রিনল্যান্ডে জেকে বসে, তবে ডেনমার্কের কোনো অস্তিত্ব থাকবে না। তারা হয়ে যাবে আমেরিকার এক কলোনি বা উপনিবেশ। তাই ডেনিশরা তাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে। তারা বলছে আমরা ছোট হতে পারি, কিন্তু আমরা ভীরু নই। ভাইকিংসদের রক্ত আমাদের শিরায় বইছে। ডেনমার্কের এই হুমকিতে ওয়াশিংটন হতবাক। তারা ভাবতেই পারেনি যে তাদের একটি ছোট্ট মিত্র দেশ তাদের দিকে বন্দুক তাক করতে পারে। পেন্টাগন এখন দ্বিধায় পড়ে গেছে। তারা যদি ডেনমার্কের উপর হামলা চালায়, তবে ন্যাটোর আর্টিকেল ৫ অনুযায়ী অন্য দেশগুলো ডেনমার্ককে বাঁচাতে এগিয়ে আসবে। তখন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে ইউরোপ। আর যদি তারা পিছু হটে, তবে আমেরিকার সুপার পাওয়ার ইমেজে বড় দাগ লাগবে। আমেরিকা এখন নিজের পাতা ফাঁদে নিজেই আটকে গেছে। তারা এতদিন দাদাগিরি করে এসেছে, কিন্তু এখন দেখছে তাদের দাদাগিরির দিন শেষ। ইউরোপের দেশগুলো এখন আর আমেরিকার অন্ধ অনুগত নয়, তারা নিজেদের স্বার্থ বুঝছে। এই সংকটের মূলে আছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি গ্রিনল্যান্ডকে একটি রিয়েল এস্টেট ডিল বা জমি কেনা বেচার মতো দেখেছিলেন। তিনি ডেনমার্কের প্রধানমন্ত্রীকে অপমান করেছিলেন যখন তিনি গ্রিনল্যান্ড বিক্রি করতে রাজি হননি। এখন ট্রাম্প আবার ক্ষমতায় আসার পথে বা ক্ষমতায় আছেন প্রেক্ষাপট অনুযায়ী, এবং তিনি তার পুরনো জেদ বজায় রেখেছেন। তিনি মনে করেন আমেরিকা যা চাইবে তাই পাবে, কিন্তু ডেনমার্ক তাকে বুঝিয়ে দিয়েছে সব কিছু বিক্রির জন্য নয়, আত্মসম্মান ডলার দিয়ে কেনা যায় না। ট্রাম্পের এই একগুঁয়েমি আমেরিকাকে তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুদের কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছে। ডেনমার্কের মতো শান্ত দেশও আজ অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়েছে। প্রিয় দর্শক, ডেনমার্ক প্রমাণ করেছে দেশ ছোট হলেও আত্মসম্মান বড়। আমেরিকা যদি গ্রিনল্যান্ডে আগ্রাসন চালায়, তবে তারা দেখাবে ভাইকিংদের রক্ত আজও ঠান্ডা হয়নি। বরফের দেশে আমেরিকা হয়তো তাদের কবর ঘুরতে যাচ্ছে। ন্যাটোর এই গৃহযুদ্ধ প্রমাণ করে পশ্চিমা বিশ্ব এখন পতনের দ্বারপ্রান্তে। মুসলিম বিশ্বের রক্তে ভেজা ন্যাটোর হাত আজ নিজেদের রক্তে রঞ্জিত হতে চলেছে। আপনারা কি মনে করেন, ডেনমার্কের এই পদক্ষেপ কি সঠিক? আমেরিকার কি উচিত গ্রিনল্যান্ড থেকে হাত গুটিয়ে নেওয়া, নাকি এটি ন্যাটোর শেষ অধ্যায়? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন আমেরিকার এই করুণ পরিণতির কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।